এই মুহূর্তে মৌলালির দিকে নজর রাখছি আমরা। AIUTUCর তরফ থেকে এই মুহূর্তের মিছিল সর্বাত্মক ধর্মঘট সফল করবার দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তাদের ডাকের যে বৈঠক এবং তার পরবর্তীতে বন্ধের সিদ্ধান্ত নেওয়া, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বন্ধ চলছে। মিছিলের ছবি দেখাচ্ছি মৌলালি থেকে। এই মিছিল ইতিমধ্যেই এগোচ্ছে। শুভজিৎ দে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি, চলে যাব শুভজিতের কাছে। শুভজিৎ, এই মুহূর্তে মিছিল এগোচ্ছে, ছবিতে জানাও বিস্তারিত। একেবারে দেখো, কেন্দ্রীয় সরকারের শ্রম কোড আইন বা শ্রম কোড বাতিলের দাবিতে এই মুহূর্তে আজ আমরা জানি যে 10টি ট্রেড ইউনিয়নের ডাকে, বামপন্থী এবং কংগ্রেসি 10টি ট্রেড ইউনিয়নের ডাকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি SN ব্যানার্জি রোডে এবং তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। মৌলালি থেকে এই মুহূর্তে AIUTUCর যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে SN ব্যানার্জি রোড হয়ে সরাসরি ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে। একাধিক শ্রমিক সংগঠনের নেতৃত্বরা তারা রয়েছেন, কর্মী সমর্থকেরা রয়েছেন। সরাসরি জানার চেষ্টা করব তাদের কাছ থেকে মূলত কী দাবি নিয়ে আজকের এই মিছিল। আমাদের 17 দফা দাবিতে এই মিছিল। প্রথমত 4টি যে শ্রম কোড কেন্দ্রীয় সরকার, মোদী সরকার চালু করার চেষ্টা করছে, তা বাতিল করতে হবে অবিলম্বে। তা শ্রমিক স্বার্থ বিরোধী, মালিকের স্বার্থবাহী। আমরা সমস্ত বেকারের কাজ চাই, আমরা মূল্যবৃদ্ধিকে রোধ করতে চাই, আমরা ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, যেটা স্থায়ী কাজ নয় অস্থায়ী কাজের ব্যবস্থা করছে স্থায়ী ক্ষেত্রে, তা বন্ধ করতে চাই। আমরা বেসরকারিকরণ, সমস্ত সরকারি ক্ষেত্রগুলোকে বেসরকারিকরণ করছে, মালিকদের কাছে বিক্রি করে দিচ্ছে, রেল, বিমান সহ আমরা একে বন্ধ করতে চাই। আমরা মনে করি এদেশের শ্রমজীবী মানুষের রক্ত ঘামে তৈরি এই সমস্ত সম্পদগুলো আজকে মালিকদেরকে বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত করছে মোদী সরকার, তার বিরুদ্ধে আজকের এই আমাদের ধর্মঘট। আমরা মনে করি এই ধর্মঘট সর্বাত্মকভাবে সফল হচ্ছে। চটকলগুলো সমস্ত বন্ধ, কলকারখানা বন্ধ, এবং রাস্তায় দেখতে পাচ্ছেন বাস চলছে জোর করে। সরকারের তরফ থেকে তো একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে আজকের এই ধর্মঘটকে কেন্দ্র করে। যারা আজকে আসবেন না অফিসে, তাদের একদিনের বেতন কাটা যেতে পারে, একদিন কর্মজীবন থেকে একদিন বাদ যেতে পারে, একাধিক নির্দেশিকা রয়েছে। কি বলুন? প্রথমত রাজ্য সরকার ভয় পেয়েছে। রাজ্য সরকার বাস্তবে মোদী সরকারের মতনই মালিক শ্রেণীর স্বার্থেই কাজ করছে, তাই তারা মোদীকে সাহায্য করছে। এই ধর্মঘট ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তাদের এটার প্রয়োজন ছিল না। অনেক রাজ্য সরকার এটা করেনি, কিন্তু এই সরকার করেছে। এই সরকার এখন দুর্নীতির নিমগ্ন। এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি, তার জন্য তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলার চেষ্টা করছে। সেই জন্য তারা এই ধর্মঘটকে বাস্তবে বাতিল করার জন্য, বন্ধ করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। সেই জন্য তারা এইটা করেছে। জেলায় জেলায় একাধিক জায়গায় বিশৃঙ্খল ঘটনা দেখা যাচ্ছে যে তৃণমূলের শ্রমিক সংগঠন তারাও রাস্তায় নেমে যাতে গাড়ি ঘোড়া চলে সেই স্লোগান দিচ্ছেন, তারা সেই বার্তা দিচ্ছেন। আসলে তারা শ্রমিক সংগঠন নয়, শ্রমিক নয়। শ্রমিক হলে শ্রমিকের স্বার্থে শ্রম কোড বাতিলের দাবি করা ছাড়া ভারতবর্ষের কোনো শ্রমিকের অন্য কোনো উপায় নেই। কারণ শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল শ্রমিকদের নিজস্ব দাবি, তাই তারা শ্রমিক নয়, তারা বাস্তবে পলিটিক্যাল মোটিভেটেড। তারা তৃণমূল কংগ্রেসের মোটিভেটেড গুন্ডা বাহিনী। তাদেরকে নামিয়ে শ্রমিকদের উপর অত্যাচার নামানো হচ্ছে বিভিন্ন জায়গায়। মনে হচ্ছে রাজ্য জুড়ে ধর্মঘটের প্রভাব পড়ছে। ভালো প্রভাব পড়েছে। আপনি দেখুন, সমস্ত চটকল বন্ধ, জুটের চা বাগান বন্ধ, আপনি স্টিল বন্ধ, আপনি কোল বন্ধ, যেগুলো শিল্প, সমস্ত শিল্প বন্ধ। আপনি বাস দেখতে পাচ্ছেন, বাস চলছে, সরকার নির্দেশ দিয়েছে চলতে হবে, কিন্তু বাসে লোক আছে? লোক নেই, ফাঁকা। আসলে তাদের নির্দেশ অমান্য করেই আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত মানুষ, দলমত নির্বিশেষে, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, তারা ধর্মঘটে অংশগ্রহণ করছেন। এবং আমরা মনে করি এই সর্বাত্মক ধর্মঘটের পরও সরকার যদি এই দাবি না মানে, তাহলে কিন্তু আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, সরকারকে বাধ্য করানোর মতন আন্দোলনে যাব। দরকার হলে আমরা কেন্দ্রীয় অফিসগুলো, রাজ্য অফিসগুলো ঘেরাও করে বন্ধ করে রাখবো, যতক্ষণ পর্যন্ত না শ্রম কোড বাতিল করে, যতক্ষণ পর্যন্ত না 12 ঘন্টার কাজের যে নতুন আইন আনছে 8 ঘন্টার পরিবর্তে, তা বন্ধ করে। এই মুহূর্তে বড়িভাই তুমি বুঝতেই পারছো যে নতুন যে শ্রম কোড
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে সেই শ্রমকোড বাতিল করতে হবে। 17 দফা দাবি নিয়ে এই মুহূর্তে বাম শ্রমিক সংগঠন তারা পথে নেমেছেন। একাধিক জায়গায় রাজ্যে সেখানে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। মনে করা হচ্ছে যে আগামী দিনে বা আজ একদিকে যেরকম বন্ধের প্রভাব তো একদম। থাকবেই, অন্যদিনে আগামী দিনে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন অবশ্যই যতক্ষণ না নজর পর্যন্ত। রাখবো আমরা। আপাতত ধন্যবাদ জানাবো শুভজিৎ তোমাকে। You do signal.